শাকিব খানের আপকামিং ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট যদি কিছু থাকে তাহলে আমার মধ্যে রয়েছে সেটা হচ্ছে তুফান। কারণ তুফানে শাকিব খানের যে পোস্টারটা দেখানো হয়েছিল সেটা আমার দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে। এবং সেখানে যে মানে কোলাবোরেশনটা রয়েছে এসভিএফ, আলফা আই, চোরকি এবং রায়হান রাফির ডিরেকশন, সেটা কিন্তু ভীষণ এক্সাইটিং। তুফান সংক্রান্ত কিছু খবর আসছে, সেটা যারা শোনা গেল যে রামজি রাউতে নাকি ফিল্ম মানে এই যে ফিল্মের যে সেটটা সেটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে এবং এটা শুধুমাত্র শুটিং শুরুর অপেক্ষায়। আর মানে প্রথমে আমার মনে ফার্স্ট শিডিউলটাই তার মানে রামজি রাউতেই তাহলে শুরু হতে চলেছে। আর এই ছবিতে কিন্তু নায়িকা হিসেবে বেশ কিছু মানে প্রমিসিং নাম উঠে আসছে, যেটা কিন্তু টলিউডের বড় বড় নাম। কারণ যেহেতু এসভিএফ আছে সেহেতু কিন্তু বড় বড় নায়িকা বা বড় বড় আর্টিস্ট এই সিনেমা থাকাটা কোনো বড় ইস্যু নয়। মানে কলকাতার থেকে বলছি, শোনা যাচ্ছে মিমি চক্রবর্তী নাকি লিড হিরোইন হিসেবে থাকবেন এবং তিনি ছাড়াও আরেকজন নায়িকা থাকতে পারেন, তার নাম হচ্ছে মধুমিতা। এটা কিন্তু একটা বড় আপডেট উঠে এসছে এবং এটা কনফার্ম কোনো অফিসিয়াল আপডেট নয়, কিন্তু বিভিন্ন বক্স অফিস পেজ থেকে এই আপডেটটা উঠে এসছে এবং সম্ভবত মিমির নাম বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। সো মিমি চক্রবর্তী থাকার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে। আর পরের আপডেট রয়েছে দর্দের দুটো ব্যাপার নিয়ে। দর্দ সিনেমাটা কিন্তু বুর্জ খলিফাতে কিন্তু তার একটা প্রমোশনাল একটা টিজার টাইপের দেখানো হবে, যেখানে শাকিব খানের অভিনীত এই দর্দ সিনেমাটা অনন্য মামুনের ডিরেকশনে, অনন্য মামুন কিন্তু ইয়েতে চলে গেছেন, দুবাইতে গেছেন কিছুদিন আগে আমরা দেখলাম। এবং বুর্জ খলিফাতে সম্ভবত শাকিব খানের কিন্তু এই ছবির একটা টিজার দেখানো হতে পারে। এটা কিন্তু বিভৎস একটা বাস চলছে চারিদিকে এবং এটার জন্য ভীষণ এক্সাইটেড। আমরা অবশ্যই দেখতে চাই, কারণ বাংলা সিনেমা সেটা বাংলাদেশের হোক বা কলকাতারই হোক, অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাছে, সেটা বুর্জ খলিফায় দেখানো হবে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং দর্দের রিলিজ কিন্তু হতে চলেছে মে মাসের ফার্স্ট উইকে, যদি অফিসিয়াল এখনো অ্যানাউন্সমেন্ট দেয়নি কিন্তু বা একটা বাজ, এটাও বাজ, সেটা হচ্ছে যে দর্দ কিন্তু মে মাসের ফার্স্ট উইকে রিলিজ করবে এবং সেক্ষেত্রে কিন্তু রাজকুমারের সাথে ডিফারেন্সটা একটু কম হয়ে যাবে। সেটা দেখা যাক কিভাবে তারা শর্ট আউট করেন। শাকিব খান যথেষ্ট বুদ্ধিমান একজন অভিনেতা, তিনি নিশ্চয়ই ব্যাপারটা শর্ট আউট করবেন। সুতরাং দর্দের বুর্জ খলিফাতে দেখানোর জন্য ভীষণ আমরা এক্সাইটেড এবং তুফানের জন্য বিশেষ করে মানে অ্যাজ এ ফিল্ম তুফানের জন্য আমি খুব এক্সাইটেড। আপনারা কোনটার জন্য কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।